হ্যালো বন্ধুরা, রঙিন গল্পে আপনাদের স্বাগত। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। উফ দিদি, কি রান্না করছো বলো তো? ছাতার মাথা। উফ, রান্নাঘরে একটুও শান্তি নেই। যখনই রান্নাঘরে আসি অমনি উনি কিছু না কিছু এমন রান্না করবে যাতে আমার কষ্ট হয়। শান্তিতে একটু ডাল ভাতও খেতে দেবে না উনি। কোন কুক্ষণে যে আমার কপালে ভাগে রান্নাঘর জুটেছে কে জানে। আপদ বালাই নিয়ে ঘর, সারা জন্ম জ্বলে মর। উফ, এই ছোট, এতগুলো কথা তুই কাকে শোনাচ্ছিস রে? আপদটা কাকে বললি? হ্যাঁ, তুই কাকে আপদ বললি? শোন, তুই নিজে আপদ, বুঝেছিস? নিজে তো রান্না বান্না কিছুই পারিস না, আবার আমাকে এতগুলো কথা শোনাচ্ছিস। তা বলি, ফোড়ন ছাড়া কোন রান্নাটা হয় শুনি? তোকে তো কোনোদিনও দেখি না ফোড়ন দিয়ে রান্না করতে, তাই তো তোর রান্নার কোনো স্বাদ হয় না। আর তুই যেরকম মতিরঞ্জিত করে কাশছিস ওরকম মোটেও ঝাঁঝ হয় না অত ফোড়নে। এই, তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, আমি কি অভিনয় করছি নাকি? আমি রান্না বান্না কিছুই পারি না? ফোড়ন দিলেই শুধু রান্না হয়, তা না হলে হয় না? শোনো, তুমি এই যে জিরে লঙ্কা ফোড়নের রান্না করছো না, এসব আমরা মোটেও খাই না, বুঝেছো তো? আমি যাই রান্না করি তাতে ফোড়ন লাগে না। আমরা বেশি বেশি মশলায় রান্না খাই, বুঝেছো? ওসব জিরে ফোড়নের রান্না খাই না। তুমি আমাকে মোটেও রান্না শেখাতে এসো না, ঠিক আছে? নিজের চরকায় তেল দাও। ওরে বাবা, উনি এলেন বড় রাঁধুনি আমার। কি যে মশলা দিয়ে তুমি রান্না করো সেটা আমার ভালোই জানা আছে। আমি খুব ভালো করেই দেখতে পাই, বুঝেছো? আর তাছাড়া তোমার হাতের রান্না যে আমি কোনোদিনও খাইনি তাও না বাবুসোনা। ওই তো বিয়ের প্রথম প্রথম যা রান্না করতিস সেগুলো খেয়ে তো আমাদের বাড়ির সবার একেবারে মরমর অবস্থা হয়ে গেছিল। কি জানি ঠাকুর তোর হাতের কোন রান্নাটা খেয়ে পটেছে, আর এতগুলো দিন তোর হাতের রান্না খেয়ে কিভাবে বা কাটাচ্ছে। আমার না মাঝে মাঝে খুব খারাপ লাগে ঠাকুরপোর জন্যে। মনে পড়ে ওই দিনগুলো যখন শাশুড়ি মা বেঁচে ছিলেন। তখন একদিন তুই রাঁধতিস আর একদিন আমার রান্না করার পালা থাকতো। আর তখন যেই দিনগুলো তুই রাঁধতিস, মা গো মা, ও বাবা, ভাবলেও একেবারে ভয় লাগে। এর জন্যই তো মা গত হওয়ার পরপরই আমি হাঁড়ি আলাদা করে ফেললাম। উফ বাবা, দিনগুলোর কথা মনে পড়লেই আমার ভয় লাগে। হ্যাঁ হ্যাঁ, আমার রান্না খেয়ে তো সবার মরার মতো অবস্থা হয়ে যেত। আর তুমি তো জানো একেবারে রাজবাড়ির রাঁধুনি, তাই না? তোমার রান্না খাওয়ার পর সবাই আনন্দে আত্মহারা হয়ে যায়। চুপ করো তো, এসব ফালতু কথা না আমার একদম ভাল লাগে না। ভীষণ ন্যাকামো মারো তুমি। এসব মিথ্যে অহংকারের কথা কোনো লাভ নেই এখানে। আচ্ছা, আমি তো বুঝতে পারছি না, রান্নার হাঁড়িটা যখন আলাদা করলেই তখন রান্না ঘরটাও তো একেবারে আলাদা করে নিতে পারতে গো। তাহলে তো প্রতিদিন এত অশান্তি আমাকে আর সহ্য করতে হতো না। তুই কি ভাবছিস আমি রান্নাঘর আলাদা করতে চাইনি? নেহাতি শাশুড়ি মায়ের কথা অমান্য করতে আমি চাইনি, আর চাইলেও আমি পারতাম না। তাই তো এই একই রান্নাঘরে আমি মরছি এখন। নেহাতি মা বারবার করে বলে গেছেন এই রান্নাঘর ভাগ করতে না, তাই তো আমি মুখ বুজে সব সহ্য করে নিয়েছি। যাকগে যাক, সারাক্ষণ তোর সাথে এরকম বকবক করতে আমার একদম ভাল লাগে না। এত কথা বলতে বলতে রান্না করা যায় নাকি? পরে নুন ঝাল সব কম বেশি হয়ে যাবে। এবার চুপ কর তো তুই। এ কি উমা, এ কি আমার ঝুড়িতে আলু এত কম লাগছে কেন? কাল রাতেই তো ঝুড়িতে ভরে আমি আলু রাখলাম। না, ব্যাপারটা তো মোটেও ভাল লাগছে না। আজ সকালে তো আমি রান্নাঘরে ঢুকিনি।
সারা সকালটাই তো বড় বউই রান্না করলো। তার মানে উনি আমার ঝুড়ি থেকে আলু নিয়েছে, আমার ঝুড়ি থেকে আমাকে না জিজ্ঞেস করে আলু নিয়ে রান্না করছে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। দেখি তো আগে উনি কি রান্না করছে। ও, এই তো আলুর দম বানিয়েছে। তার মানে বড় বউ আমার ঝুড়ি থেকে আলু চুরি করে আলুর দম বানিয়েছে। বাবা, কি গর্বের কথা। ঠিক আছে, তাহলে আমিও এখান থেকে আলুর দম বেশ খানিকটা সরিয়ে রাখবো। আর এমনিও দিদি তো রান্নাটা বেশ ভালোই করে। তাহলে আজ রাতে গরম গরম রুটি বানাবো আর রুটি দিয়ে আলুর দম খাবো। উফ, আজ রাতের খাবারটা পুরো জমে যাবে। না না, বড় বউ আসার আগেই আমার কাজটা তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। যাক বাবা, ভাগ্যিস আজকে ভোর ভোর রান্না বান্না সেরে পোস্ট অফিসে গেছিলাম, তা না হলে পোস্ট অফিসের কাজটা মেটাতে মেটাতে অনেক দেরি হয়ে যেত। এত বেলায় আমি ফিরে আর রান্নাই করতে পারতাম না। তাও বাবা, ভাগ্যিস আমার আর ছোট রান্নাঘরটা একই, তা না হলে এত কম সময়ের মধ্যে আলুর দমটা আমি কোনো মতেই বানাতে পারতাম না। আমাদের তো একটুও কিচ্ছু বাজার আনা ছিল না। উফ, কি কাণ্ড। যাক, তাড়াতাড়ি একটু বাড়ি যাই, খুব খিদে খিদে পাচ্ছে। যাই যাই, তাড়াতাড়ি বাড়ি যাই। এ কি, আলুর দম এত কম কেন? কি হলো ব্যাপারটা? নিশ্চয়ই ছোট আলুর দম চুরি করেছে তাহলে। ইস, ওর এটা রুচিতে বাঁধলো না। এই ছোটটাকে নিয়ে না আমি আর পারছি না। যখনই সুযোগ পাচ্ছে তখনই কিছু না কিছু রান্না চুরি করে নিচ্ছে। না, এইভাবে তো চলতে পারে না। আজ শুধু আলুর দম আর ভাতই বানিয়েছিলাম, তাও চুরি করে নিল। দাঁড়া, হচ্ছে তোর আজকে। ছোট, এই ছোট, রান্নাঘরে আয় তো এক্ষুনি। তাড়াতাড়ি আয় না, শিগগিরই আয়। উফ বাবা, তুমি না হেবি জ্বালাতন করো। কি হয়েছে বলো তো, এত চেঁচাচ্ছ কেন শুনি? ছোট, তুই আমার রান্না করা আলুর দম চুরি করেছিস? হ্যাঁ, আমি আজকে শুধু ভাত আর আলুর দমে বানিয়েছিলাম, তাও তুই আলুর দম চুরি করেছিস? এইটা করতে তোর একটুও লজ্জা লাগলো না? তোর একটু রুচিতে বাঁধলো না? নিজে তো কিচ্ছু রান্না করতে পারিস না, আর উপর থেকে আমার রান্নাকে তুই বলিস খারাপ খেতে, তাও তুই আমার রান্না চুরি করলি। আমি তো বুঝেছি, আমি আগেও বুঝেছিলাম, এই ভাগের রান্নাঘরই হচ্ছে আমার কাল। এর জন্যই আমি কোনো দামি খাবার এনে রাঁধতে চাই না। আমি তো জানি, আগেও আমি মাছ রাঁধতাম, মাংস রাঁধতাম, যখন তুই চুরি করে নিতিস। আমি তখন ভাবতাম যে এই মাছ চুরি হচ্ছে কি করে, মাংস চুরি হচ্ছে কি করে, কিন্তু এখন তো আমি ধরে ফেলেছি। ছি 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 ছি, কি কাণ্ড। আমার সাথে না একটু মুখটা সামলে কথা বলবে, বুঝেছো দিদি? আমি শুধু চুরি করি তাই কিন্তু নয়। আর তুমি কি করো? তুমি তো কিছুই করো না, বলো। আজ সকালে তুমি যে আলুর দমটা বানানোর জন্য আমার ঝুড়ি থেকে আলু নিয়েছো, সেটা কি আমি বুঝিনি ভেবেছো? এর জন্যই তো আমি তোমার থেকেও আলুর দম চুরি করেছি। যেরকম কর্ম সেরকম ফল। কিন্তু তুমি তো সেটা বোঝো না, না? তুমি খালি আমি নিলেই দোষ দেখো, নিজের দোষটা তুমি মেনেও মানো না। আর শুধু আজকে না, আজকেও তুমি শুধু আলু নিয়েছো। তুমি তো আমার থেকে মাছ মাংসও চুরি করেছো দিদি, তাকে আমি বুঝিনি ভেবেছো? আমার দেওর যখনই মাছ বা মাংস এনে রান্নাঘরে রাখতো, তখনই তুমি সুযোগ বুঝে ঠিক একটুখানি সরিয়ে রাখতা। আমি সব জানি, বুঝলে তো? কি, এত বড় কথা? তাহলে আজই আমি রান্নাঘর ভাগ করব। আমি আজই এই সব কিছু শেষ করব। এই রান্নাঘরের জন্য সবকিছু সর্বনাশ হচ্ছে। তুই আমার উপর চোরের বদনাম দিলি, তাই তো? এই রান্নাঘর আমি রাখবো না, আজকেই আমি সব শেষ করে দেব। এইভাবেই রাগারাগি করে দুই বউ নিজের মতো করে রান্নাঘর খুঁড়তে শুরু করলো, রান্নাঘর নষ্ট করবে বলে।
আর বেশ কিছুক্ষণ রান্নাঘর খোঁড়ার পর এ এ কি এ কি এটা কি দেখছি ছোট আমি? ও ও দিদি, এ তো দেখছি মোহরের কলসি। এগুলো কি আসল মোহর? হ্যাঁ তো, আর দেখছিস কি রে, এসব আসল মোহর। ও ও এবার আমি আস্তে আস্তে সব বুঝতে পারছি। তার মানে শাশুড়ি মা এই মোহরের ঘোড়া সম্বন্ধে সব জানতেন। এর জন্যই মা বলেছিলেন যে এই রান্নাঘর আমাদের ছেলেমেয়েরা বড় না হওয়ার আগে ভাগ না করতে। এই কারণে মা বলেছিল যে নাতিপুতিরা না হওয়ার আগেও রান্নাঘরটা যাতে ভাগ না করা হয়। মা গো মা, আমার তো হাত পা কাঁপছে গো। এত মোহর আমি বাপের জন্য প্রথমবার দেখলাম। মাও জানতেন যে আমরা যদি পরে মোহরের ভাগাভাগি নিয়ে ঝগড়া অশান্তি করি, তাই উনি মানা করেছিলেন। ও, তবে এই হলো পুরো ঘটনা। তবে শাশুড়ি মা কেরম মানুষ গো, এতগুলো বছর ধরে এত বড় একটা কথা আমাদের থেকে লুকিয়ে গেলেন। পরে যদি বুড়ো বয়সে এই মোহরের ঘোড়া আমাদের ঘরে থাকার কথাটা জানতে পারতাম, তখন তো আর আফসোসের শেষ থাকতো না। শোনো দিদি, একটা ভালো কথা বলছি। এই আমরা যে মোহরের ঘোড়ার সন্ধান পেয়েছি, এটা যাতে কেউ না জানতে পারে, মানে দাদাও না আর তোমার ঠাকুরপোও না। এই মোহর আমরা দুই বউয়ে মিলেই ভাগ করে নেব। এই ভাগে রান্নাঘরের অশান্তি যখন আমাদেরকেই ভোগ করতে হয়, তখন এই মোহরের সুখও আমরাই ভোগ করব। হ্যাঁ, ঠিক বলেছিস ছোট। এই মোহর শুধু আমরা দুজনেই ভোগ করব। এই রান্নাঘর যদি এখন ভাঙতে হয়, তাহলে এই বাড়ির দু ছেলে সব মোহরের খবর পেয়ে যাবে। এর থেকে ভালো রান্নাঘরটা যেমন আছে তেমনই থাক। আমরা চুপি চুপি অল্প অল্প করে মোহরের আনন্দ উপভোগ করব, ঠিক আছে? হ্যাঁ, যা বলেছ দিদি, শাশুড়ি মায়ের ইচ্ছাটাই থাক। এই রান্নাঘর কোনো দিনও ভাঙা হবে না।